আজকে যেই সূরা থেকে কথা শুনব কোরআন আল কারীমের অত্যন্ত চমৎকার একটি সূরা, তথ্যবহুল সূরা একটি। আমরা হয়তো অনেকেই পরিচিত সূরা। কোরআন আল কারীমে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, দিস ইজ দ্য কোয়েশ্চন নাও। কোরআন আল কারীমে মোট সূরার সংখ্যা কয়টি? জোরে আওয়াজ করে বলতে হবে, কয়টি? 100। সন্দেহ আছে? 114টি। পাড়ার সংখ্যা কয়টি? 30টি পাড়া। 114টি সূরার মধ্যে কোরআন আল কারীমের 11 নম্বর সূরা, 30তম পাড়ার মধ্যে 12তম পাড়ায় অবস্থিত এই চমৎকার সূরাটির নাম হচ্ছে সূরাতুল হুদ। তাহলে আমরা আজকে কথা শুনবো কোন সূরা থেকে? সূরাতুল হুদ। এই হুদ একজন নবীর নাম ছিল। হুদ কার নাম ছিল? যাদের খাতা কলম যদি থেকে থাকে, যদি অভ্যাস অনেকের থাকে, অনেক স্টুডেন্ট ভাইরা থাকতে পারেন যে পকেটে একটা ছোট্ট একটা ডায়েরি থাকে, পকেট ডায়েরি, আবার কলমও রাখে অনেক সময়। বিশেষ করে আমি যখন কোনো প্রোগ্রামে যাই, নিজে যখন কোনো প্রোগ্রামে যাই, ছোট্ট একটা নোট থাকে, একটা কলম থাকে, কারণ মূল মূল পয়েন্টগুলো আমি লিখে রাখার চেষ্টা করি। তো এই জন্য আপনাদের কারো খাতা কলম থাকলে মূল মূল পয়েন্টগুলো আপনারাও লিখে রাখার চেষ্টা করবেন। এটাও যদি না থাকে মোবাইলে রেকর্ড করে নেবেন। এটাও যদি সম্ভব না হয় তাহলে মন মস্তিষ্কে কি করে রাখবেন? মেমোরাইজ করে রাখবেন। ইনশাআল্লাহ পড়েন। তাহলে মনোযোগ আমার দিক আছে তো? এদিক সেদিক কিন্তু যাওয়া যাবে না। মনোযোগ সবার অ্যাটাচমেন্ট আমার দিক থাকতে হবে। আমরা কথা শুনবো সূরাতুল হুদ থেকে। হুদ হচ্ছে একজন নবীর নাম, একজন নবীর নাম। আপনারা আমার সাথে কথা বলবেন। আল্লাহ তাআলা লক্ষাধিক নবী এবং রাসূল প্রেরণ করেছেন, 1,24,000, মতান্তরে 2,24,000, কিন্তু সব নবীদের নাম কোরআন আল কারীমে নেন নাই। আমি আপনাদেরকে কোশ্চেন করি, কোরআন আল কারীমে নবীর নাম আছে এরকম কয়জন? মাশাআল্লাহ, ওয়াজ তো আপনারা দেখে আমার যে ভালো জানেন। কয়জন নবীর নাম আছে? এই ওঠা বসা করতেছেন কেন আপনারা? এতক্ষণ কিন্তু ভালো করে কথা বলছি, কালো করে কথা বলতে কিন্তু খবর আছে। ওঠা বসা করা যাবে না। এই স্বেচ্ছাসেবক ভাইরা, এই তোমরাও বসে যাও, সবাই বসে যাও। যারা স্বেচ্ছাসেবকের ড্রেস পরছো তোমরাও বসে যাও, ঘোরাফেরা করতে হবে না। তাইলে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী এবং রাসূল প্রেরণ করেছেন, 1,24,000, মতান্তরে 2,24,000। সব নবীদের নাম তিনি কোরআন মাজিদে নেন নাই। মাত্র 25 জন নবীর নাম কোরআন আল কারীমে এসেছে। কতজন? 25 জন নবীর। আমি কিন্তু শেষে আবার জিজ্ঞেস করবো, 25 জন নবীর নাম কোরআন আল কারীমে এসেছেন। এর মধ্যে 6 জন নবীর নামে স্বতন্ত্র একটা সূরাই নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? 25 জন নবীর নাম কোরআন আল কারীমে এসেছে, এর মধ্যে 6 জন নবীর নামে একটা স্বতন্ত্র সূরা নাজিল করছে। আমি বলি, আপনারা গোনেন। হাতের গিরে আছে না, আঙ্গুলের গিরে দিয়ে গনেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, কয়টা হইল? বুঝেছেন? আনসার করেন। কম হয় নাই, বেশিও হয় নাই। কয়জন হইছে? 6 জন। সূরা ইউনূস, সূরা ইউসুফ, সূরা নূহ, সূরা হুদ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা মনে রাখবেন, কিন্তু 6 জন নবীর নামে স্বতন্ত্র একটা সূরা, আর 25 জন নবীর নাম কোরআন আল কারীমে এসেছে। আর 5 জন নবী ছিলেন অ্যারাবিক নবী, যাদেরকে বলা হয় অ্যারাবিক প্রফেট, যারা আরবি ভাষায় কথা বলতেন। কি বলতেন? আরবি ভাষায় কথা বলতেন। আবার হাতের গিরে ধরেন, আঙ্গুলের গিরে ধরেন, ধরছেন তো? 5 জন নবী আরবি ভাষায় কথা বলতেন। এর মধ্যে একজন হলো হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরতে শুআইব আলাইহিস সালাম, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু। কয়জন হইল? এবারও কম হয় নাই? তাহলে ঠিক আছে দাও। আবার বলি, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে শুআইব আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। এই 5 জন নবী কি ছিল? আরবি ভাষায় কথা বলতেন। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আরবি ভাষার নবী ছিলেন, কোরআনের ভাষা যেমন আরবি, আখিরাতের ভাষা যেমন আরবি, তেমনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো 5 জন এরকম নবী ছিলেন যারা আরবি ভাষায় কথা বলতেন।
তো আল্লাহ তাআলা পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন, তাদেরকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, পৃথিবীর সকল মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আছেন পৃথিবীতে, তাদেরকে রিসালাতের দায়িত্ব দিয়ে সকল মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এই দাওয়াতি কাজটা কিন্তু এত সহজ কাজ না, এটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। দাওয়াত খাওয়া যত সহজ, দাওয়াত দেয়া এত সহজ না। আপনি আমি গিয়ে দাওয়াত খেয়ে চলে আসলাম, কিন্তু যারা দাওয়াত দিছে একজন দুইজন করে গুনে গুনে নাম লিখছে, তারপর সবার নাম্বারগুলো কালেক্ট করছে, তারপর যোগাযোগ মেনটেন করে বাসায় গিয়ে তারপর দাওয়াত দিছে। দাওয়াতের মধ্যে যদি আবার কোনো আন্তরিকতায় ঘাটতি থাকে, তাহলে দাওয়াতে আসা বন্ধ হয়ে যায়। কথা কি ভুল বললাম নাকি? তাহলে দাওয়াত খাওয়া যত সহজ, দাওয়াত দেয়া তো সহজ নয়। যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন, দাওয়াত দিয়েছেন, রিসালাতের দায়িত্ব পালন করেছেন, সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, লাঞ্ছিত অপমানিত হয়েছেন, ঠিক কিনা? তাও দূরের কেউ না, একেবারে কাছের লোকজন, আপনজন, আত্মীয় স্বজনেরা, নিজের গোত্রের লোকেরা লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, অনাচার করেছে, ঠিক কিনা? কিন্তু তারপরও আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ এই দাওয়াতের ময়দান ত্যাগ করে নাই। নবীরা যদি দাওয়াতের এই সিলসিলা জারি না রাখতেন, তাহলে আজকে কি আমরা এই কালেমার দাওয়াত পেতাম? আমাদের নবী পরবর্তীতে সাহাবায়ে কেরাম যদি এই দাওয়াতের সিলসিলা জারি না রাখতেন, তাহলে আমরা কি কালেমার দাওয়াত পেতাম? তাহলে দাওয়াতি কাজটা মনে হয় খুব সহজ কাজ। কথা বলেন, খুব সহজ কাজ? সহজ কাজ নয়, এটা অত্যন্ত কঠিন কাজ। এজন্য যে কাজে গুরুত্ব যত বেশি, সে কাজের বিপদ আপদ তত, কথা বলে না কেন? যে কাজে গুরুত্ব যত বেশি, সে কাজে বিপদ আপদ তত বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী আমি তাদের কাছে পাঠাই নাই, এমন কোন রাসূল আমি তাদের কাছে পাঠাই নাই যে রাসূলের প্রতি তারা অপমান করে নাই, অপদস্থ করে নাই, নিজের গোত্রের লোকেরা সেই রাসূলের প্রতি বিরোধিতা করে নাই, লাঞ্ছিত করে নাই। হেন কোনো লাঞ্ছিত অপমান এমন কোনো ব্যতি রেখে এমন কোনো বাদ নেই যে আমার রাসূলের প্রতি তারা করে নাই, আমার নবীদের প্রতি তারা করে নাই। এজন্য বান্দার প্রতি আফসোস, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। জুলুম, নির্যাতন, অত্যাচার, লাঞ্ছিত এমন কোনো নির্যাতন ব্যতির বাদ নাই যা আমার নবী রাসূলদের প্রতি তারা করে নাই। তারপরও কি নবী রাসূল দাওয়াতের ময়দান ত্যাগ করছে? কথা বলে না, দাওয়াতের ময়দান ত্যাগ করছে। এজন্য বোঝা গেল বর্তমান পৃথিবীতে ইকামতে দ্বীনের সাথে যারা সম্পৃক্ত, তাদের প্রতি জুলুম নির্যাতন কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? তার মানে বোঝা গেল যেখানে জুলুম নির্যাতন বেশি, জুলুম নির্যাতন যদি না হয় তাহলে বুঝতে হবে সে রাস্তাটা হকের রাস্তা, সেটা হকের দল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ জুলুমের শিকার হয়েছে। তার মানে এই জুলুম এটা যেন তেন কোনো বিষয় না, এটা নবীদের শ্রদ্ধা, এটা নবীদের শ্রদ্ধা। তার মানে বোঝা গেল জুলুম নির্যাতন হলেই পরে বুঝতে হবে এটা হকের দল, এটা হকের রাস্তা। আর জুলুম নির্যাতন যদি না হয় বুঝতে হবে এটা নবীর শেখানো, নবীর রেখে যাওয়া পথ। আপনারা ঢাকা যাবেন, ঢাকা যান না নাকি সব চট্টগ্রামের দিকে দৌড়ান? ঢাকা যান তো? আচ্ছা, যদি ঢাকা যান আপনারা, এই আপনাদের যাদবপুর থেকে আপনারা সর্বপ্রথম কোন স্টেশনে যান? দেখি আমি একটু ভালো করে শিখে নিই। কোথায় যান? মাইজ দিতে যান। তারপর কোথায় যান? চৌরাস্তা যান। তারপর কুমিল্লা মনে হয় বাদ গেছে, দেখছেন? কুমিল্লার নামটা বললেন। কুমিল্লা ক্যান্টনমেন্ট যান।
মানে আমি যেখানে থাকি সেটা পার হয়ে তারপর যান। তাহলে প্রথমে মাইজদি, তারপর চৌরাস্তা, তারপর কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে ঢাকা যায়। ঢাকা যাওয়ার পথে যে স্টেশনগুলো পড়ে, আপনি যদি ঢাকা রওনা হন, এই স্টেশনগুলো যদি পড়ে তাহলে বুঝতে হবে ঢাকা যাওয়ার রাস্তাটা ঠিক আছে। আর যদি ঢাকা যাওয়ার পথে আপনি ঢাকা যাবেন ঠিক, আপনি যদি চট্টগ্রামের দিকে চলে যান তাহলে বুঝতে হবে ঢাকা যাওয়ার রাস্তাটা ঠিক নয়। আমার ভাইয়েরাম, জান্নাতের পথে চলতে গিয়ে সাহাবায়ে কেরামের জীবন স্টেশনে এসেছে বদর, উহুদ, খন্দক, উহুদ, হুনাইন, তায়েফ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন জান্নাতের পথে চলতে গিয়ে উহুদের ময়দানে, বদরের প্রান্তরে, হুনাইনের যুদ্ধে, তায়েফের প্রান্তরে, খন্দকের যুদ্ধে রক্তাক্ত হয়েছেন, কিন্তু কখনো পিছপা হয় নাই। তার মানে সাহাবায়ে কেরাম বদর, উহুদ, খন্দক, হুনাইন এগুলো জীবন পথে, জীবন স্টেশনে যখন এসেছে, বোঝা গেল তাদের জান্নাতের রাস্তাটা সঠিক আছে। আর যদি ইকামতে দ্বীনের সাথে যারা সম্পৃক্ত, ঠিক তদ্রুপ ইকামতে দ্বীনের পথে চলতে গিয়ে যদি জেল হয়, জুলুম হয়, নির্যাতন আসে, তাহলে বুঝতে হবে জান্নাতের রাস্তাটা সঠিক আছে। আর যদি জেল, জুলুম, নির্যাতন না হয়, খালি শুধু হাদিয়া তোহফা, গরু ছাগল আসে আর ধান্দামি ভণ্ডামি কিছু পকেটে টাকা ঢোকে, তাহলে বুঝতে হবে জান্নাতের রাস্তাটা সঠিক। আসতে বলবেন না সঠিক। সন্দেহ আছে নাকি? আপনাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে? এজন্য আমার ভাইয়েরা ভালো করে বুঝে নেন, হযরতে নূহ আলাইহিস সালাম উলুল আজমি মিনার রাসূল, আল্লাহর একজন সম্মানিত পয়গম্বর ছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন কত বছর? 950 বছর হায়াত পেয়েছিলেন। তার এই সুদীর্ঘ হায়াতের জীবনে, সুদীর্ঘ দাওয়াতের ময়দানে 950 বছর বিরতিহীনভাবে দাওয়াত দিয়েছেন, কিন্তু তার দাওয়াত কবুল করেছে মাত্র 80 জন। কয়জন? আসতে বলবেন না কয়জন? মাত্র 80 জন দাওয়াত কবুল করছে। তাহলে মনটা একটু স্বাভাবিকভাবে খারাপ হওয়ার কথা না? কথা বলেন, খারাপ হওয়ার কথা না? 950 বছর হায়াত পাইছে, 950 বছর বিরতিহীনভাবে দাওয়াত দিয়েছেন, সুদীর্ঘ দাওয়াতের ময়দানে থেকেছেন, কখনো ময়দান ত্যাগ করে নাই, পেছনের দরজা দিয়ে কখনো পলায় যায় নাই। কথা বলে না কেন? তার হায়াতের জীবনে, সুদীর্ঘ হায়াতের এই জীবনে মাত্র 80 জন কবুল করছে। স্বাভাবিকভাবে মনটা একটু খারাপ লাগার কথা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের প্রতি ওহী নাযিল করে বললেন, ও নূহ, যতই আর দাওয়াত দাও না কেন, যতই আর কালেমা তালকিন দাও না কেন, নতুন করে আর কেউ কালেমা পড়বে না, নতুন করে আর কেউ সমর্থক হবে না। যে 80 জন আছে এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল। নতুন করে আর কেউ কালেমা পড়বে না। নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা এই ওহী নাযিল করে বলে দিলেন, ও নূহ, 80 জনই চূড়ান্ত, 80 জনই ফাইনাল, নতুন করে আর কেউ কালেমা পড়বে না, স্বাভাবিকভাবে মনটা আরো খারাপ লাগার কথা, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম আল্লাহ তাআলা ঠিক এভাবে করে তুলে ধরছেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক। আমি নূহের প্রতি ওহী পাঠিয়ে বললাম, নূহ আলাইহিস সালামের প্রতি ওহী পাঠিয়ে বলা হলো, ও নূহ, আন্নাহু লা ইউমিনা মিন কওমিক, তোমার কওমের লোকেরা নতুন করে আর কেউ কালেমা পড়বে না, নতুন করে আর কেউ ঈমান আনবে না, যতই তালকিন দাও না কেন। ইল্লা মা ক্বাদ আমানা, তবে ইতিপূর্বে যারা কালেমা পড়েছে তারাই ঈমানদার থাকবে, আর নতুন করে কেউ ঈমান আনবে না। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। যদি 80 জনের মধ্যে চূড়ান্ত থাকতো, ওরা যদি চুপচাপ বসে থাকতো, তাহলে একটু কথা ছিল যে চুপচাপ বসে আছে নূহের প্রতি তারা, আর যেহেতু নতুন করে ঈমান আনবে না, কালেমাও পড়বে না, চুপচাপ করে বসে আছে, তাদের পথে তারা চলতেছে, আমাদের পথে আমরা চলতেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, তারা তাদের পথে চলে, আমরা আমাদের পথে চলি, তাও একটু কথা ছিল।
কিন্তু তারা চুপচাপ বসে থাকে নাই। আল্লাহ বলেন ফালা তাবতাইস বিমা কানু ইয়াফালুন, নূহের প্রতি যারা ঈমান আনলো না, নূহের কালেমা যারা গ্রহণ করলো না, তারা যদি চুপচাপ বসে থাকতো তাও একটু কথা ছিল, কিন্তু তারা চুপচাপ বসে থাকে নাই। নতুন নতুন কর্মসূচি তারা দিয়েই যাচ্ছিল, নতুন নতুন মারাত্মক মারাত্মক ভয়ানক কর্মসূচি তারা দিয়েই যাচ্ছিল। ফাঁদ পাচ্ছিল তারা নতুন নতুন। মাঝে মাঝে বলে হরতাল দিবে, মাঝে মাঝে বলে নূহ তোমাকে খবর আছে খেয়ে ফেলবো, রাস্তাঘাটে চলাফেরা করতে পারবা না। মাঝে মাঝে বলে ও নূহ খবরদার, টুপ করে কিন্তু ঢকে পড়বো, খবরদার এদিক সেদিক যাওয়া যাবে না। কথা বলে না কেন? এজন্য নূহ আলাইহিস সালামের প্রতি আল্লাহ ওহী নাজিল করে বললেন, নূহ ফালা তাবতাইস বিমা কানু ইয়াফালুন, তারা যদি নূহের প্রতি ঈমান না এনে তারা যদি তাদের নিজেদের মতো চলাচল করত তাও একটু কথা ছিল, কিন্তু তারা নিজেদের মতো চলাচল করে নাই। তারা নতুন নতুন কর্মসূচি দিয়েই যাচ্ছিল, নতুন নতুন ষড়যন্ত্র তারা করেই যাচ্ছিল। এজন্য সাইয়েদনা আদম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন, সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের মুখের বাণী ছিল ইয়া কাউমি উবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতি, তোমরা এক আল্লাহর গোলামি করো। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? আসতে বলবেন না, যাবে নাকি? আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে? আসতে বলবেন না, যাবে নাকি? সৃষ্টি যার আইন চলবে তার, জমিন যার আইন চলবে তার, তুমি কখনো দাবায় রাখতে পারবা? আসতে বলবেন না, পারবা নাকি? সৃষ্টি যার আইন চলবে তার, জমিন যার আইন চলবে তার, তুমি কখনো দাবায় রাখতে পারবা? সামান্য একটু জনপদের মালিক হইছো বিলা, সামান্য একটু জনপদের একটা চেয়ার পাইছো বিদায় তুমি ভেবে রেখেছো বহুত কিছু হয়ে গেছো, তোমার চোখগুলো উপরের দিক যায়, নিচের দিক যায় না। তুমি অহংকার করে চলাফেরা করো, কিন্তু আল্লাহ বলেন খবরদার, আমার জমিনে চলো। আমার জমিন ভালো লাগে না, আমার আলেম ভালো লাগে না, আমার মসজিদ ভালো লাগে না, আমার মাদ্রাসা ভালো লাগে না, আনা কাতারিস সামাওয়াতি ওয়াল আরদ, বেরিয়ে যাও আমার জমিনের উপর থেকে, আসমানের নিচ থেকে বেরিয়ে যাও। কোথায় যাবা? পালাবার তো কোনো রাস্তা নাই। আসমান আর জমিনের মাঝে প্যাকেট করে রেখেছি, কোথাও যেতে পারবা? মাঝে মাঝে কোথাও গেলেও ভাড়াটিয়া থাকা লাগবে। কথা বলে না কেন? ভিসার পাসপোর্ট ছাড়া কি থাকা লাগবে? ভাড়াটিয়া থাকা লাগবে। তারপরও পালাবার সুযোগ, আসতে বলবেন না, পালাবার সুযোগ। কারণ আমি আল্লাহ যখন ধরি তখন আর ছাড় দেই না, আমি ছেড়ে দেই, ছাড় দেই, কিন্তু যখন ধরি তখন আর ছাড় দেই। ধরি না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না। ফেরাউনরে ছেড়ে দিয়ে রাখছে, কিন্তু যখন ধরছে তখন ছাড় দিছে। আসতে বলবেন না, ছাড় দিছে। যখন ধরছে পানির মধ্যে চুবানি দিতে দিতে দুনিয়া থেকে বিদায় করেছে। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সৈন্যদেরকে ধাওয়া শুরু করলো, সাথে মুসা আলাইহিস সালামের সহ, নীল দরিয়ার কাছাকাছি চলে গেছে। মুসা আলাইহিস সালাম তার সৈন্য সাথীদেরকে নিয়ে যখন নীল দরিয়ার কাছে দাঁড়ালো, পেছন দিকে দেখে তিন দিকে ফেরাউনের, তিন দিকে নীল দরিয়া, একদিকে ফেরাউনের সৈন্যরা। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছিলেন। কথা বলেন, ভয় পেয়ে গেছিলেন? মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সৈন্যরা বলেছিল, মুসা কোথায় যাবা? পালাবার তো কোনো জায়গা নাই। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, কখনো নয়, অবশ্যই নয়, ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ, রাস্তা পড়েন। মুসা আলাইহিস সালাম তার সৈন্য সাথীদের জন্য 12টা গোত্রের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম দেদারসে পার হয়ে গেছে, ওই পারে চলে গেছে। পেছন দিকে ফেরাউনের সৈন্যরা আসছে, এসে দেখে রাস্তা তৈরি করা। রাস্তা কি করা? কথা নাই, বার্তা নাই, নেমে পড়ছে। ভাবছে ওর বাপজান রাস্তা তৈরি করে দিচ্ছে। কি করছে? নেমে পড়ছে। মাঝখানে যখন গেল মুসা আলাইহিস সালাম রে ফেরাউন রে, এবার আল্লাহ কি করলেন? চুবানি দিতে শুরু করলেন। নিচে যায়, ওপরে ওঠে, নিচে যায়, ওপরে ওঠে। ফেরাউন দেখে আর রক্ষা নাই, আর কি নাই? রক্ষা নাই।
ফেরাউন এবার বলে আল্লাহর বলে, আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু আমানাত বিহি বনু ইসরাইল। ও আল্লাহ, আমি তো ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, বনি ইসরাইলরা যে আল্লাহর উপরে ঈমান এনেছে। আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমান, তারপরও চুবাও কেন? তারপরও কি করো কেন? চুবাও কেন? আল্লাহ বলে এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলা কুনতা মিনাল মুফসিদিন, আর এর পূর্বে আমার দিন যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তাদেরকে জাল দিয়েছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, অন্যায় করেছো। আজ তোমাকে ছাড়বো না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজ তোরে শুধু মারবই না, তোরে আমি শুটকি বানায় ঝুলায় রাখবো। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফেরাউন আর ফেরাউনের বাচ্চারা আসবে, তোরে দেখে যেন তারা ইতিহাস স্মরণ করে। ঠিক কিনা বলেন? আজও এরকম ফেরাউনের বংশধর আছে না নাই? যারা মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ আলেমকে একটি নয়, দুইটি নয়, 13টি বছর জেলখানার প্রকোষ্ঠে বন্দী করে রাখে। আমাদের প্রিয় মতিউর রহমান আকন্দ ভাই, আমি সেদিকে যেতে চাচ্ছি না। মতিউর রহমান আকন্দ ভাই আপনারা অনেকেই চিনেন। তিনি বলেছিলেন যে সাইদি সাহেবের ব্যাপারে যিনি মিথ্যা সাক্ষী দিয়েছিলেন, সাইদি সাহেবের বিরুদ্ধে যাকে সাক্ষী হিসেবে দাঁড় করানো হয়েছিল, তার নাম, রাজনীতির কথাবার্তা বলা হয়ে যাচ্ছে না, আমি এগুলো বলতে চাই না, জাস্ট একটু উদাহরণ দিচ্ছি। ফেরাউনের যেহেতু আমি টার্নিং পয়েন্টটা আমি বোঝানোর জন্য বলছি, সেজন্য আমি বলছি। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কত বড় একজন কিংবদন্তি আলেম ছিলেন। মাঝে মাঝে এত কষ্ট লাগে, এ দাওয়াতের ময়দান যাদের জন্য আমরা এসেছি, যাদের কাছ থেকে তাফসির শুনেছি, শিখেছি। আপনি দেখেন আল্লামা সাইদিকে যে দর্শক বানিয়েছিল, সাইদিকে দর্শক বানানোর পরে তার বিরুদ্ধে যখন একজন সাক্ষীকে দাঁড় করানো হলো, মহিলা সাক্ষী, তাকে বলা হলো, সে যখন সাক্ষী দিতে আসলো, রংপুরের সে মতিউর রহমান আকন্দ ভাই কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলছিলেন, তাকে বলা হলো যে সাইদি সাহেব আপনাকে কি করেছে? তিনি বলেছিলেন যে আল্লামা সাইদি আমাকে এমনভাবে দর্শন করেছে, শেষ পর্যন্ত আমি যে সন্তান, মাতৃত্বের যে ধারণ ক্ষমতা, অর্থাৎ যে মাতৃত্বের একটা ইয়া ছিল, এটা আমি কি করে ফেলেছি? হারিয়ে ফেলেছি, অর্থাৎ আমি আর কখনো মা হতে পারবো না। মতিউর রহমান আকন্দ বললেন, পরবর্তীতে আমরা খোঁজ নিলাম, তার রংপুরের বাড়িতে গেলাম, গিয়ে সেখানে দেখলাম বর্তমানে মহিলা 6 সন্তানের জননী। কয় সন্তানের? শুধু তাই নয়, আরেকজন মহিলাকে যখন সাইদি সাহেবের বিরুদ্ধে আনা হলো, তাকে যখন কাশ্মীর কাঠগড়ায় দাঁড় করানো হলো, তাকে বলা হলো যে আল্লামা সাইদি আপনাকে কি করেছেন? বলল, আল্লামা সাইদি আমাকে কি করেছেন? দর্শন করেছেন। তখন আমরা তাকে জিজ্ঞেস করলাম যে আপনার জন্ম কত সনে? বলে আমার জন্ম হচ্ছে 1975 সনে। কত সনে? 1975 সনে। বলা হলো 71 সনে আল্লামা সাইদি আপনাকে দর্শন করেছে, আর আপনার জন্ম হচ্ছে 1975 সনে, তাহলে 71 সনে আল্লামা সাইদিকে আপনাকে রোহের জগতে করেছে নাকি? কথা বলে না কেন? এজন্য মনে রেখো মুসলমান, 1টি বছর নয়, 2টি বছর নয়, 13টি বছর যে আল্লামাকে বন্দী করে ইনজেকশন পুশ করার মাধ্যমে এই দুনিয়া থেকে বিদায় করেছে ভারতের প্রেসক্রিপশনে, ভারতের কথায়। আমাদের শহীদ কিংবদন্তি কোরআনের খাদেম আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে, এই বাংলাদেশে যদি 50 বছর পর আপনাদের বাবার বিচার হতে পারে, তাহলে জাতি 20 কোটি মানুষ 100 বছর পর হলেও আল্লামা সাইদির হত্যার বিচার করে ছাড়বে। এজন্য মনে রেখো, এতদিন আমাদের মুখে কুলু পাটে এঁটে দেওয়া হয়েছিল, কোনো কথা আমাদেরকে বলতে দেয়া হয় নাই। আপনাদের কবিরহাট, বসুরহাট, এদিকে বহু প্রোগ্রাম করেছি, না জায়গাগুলোর নাম আমি বলতে চাই না। অনেক জায়গা আমাদেরকে হেনস্থা পর্যন্ত করা হয়েছে, লিস্ট ধরায় দেওয়া হয়েছে, কোনো কথা আমাদেরকে বলতে দেওয়া হয় নাই। কিন্তু মনে রেখো, যারা গুজরাটে বসে এই বাংলায় গুজরাটের গুটি চালতে চায়, দিল্লিতে বসে যারা দিল্লির গুটি চালতে চায়, তাদেরকে সাফ সাফ জানিয়ে দিচ্ছি, এটা দিল্লির বাংলা নয়, এটা গুজরাটের বাংলা নয়, এটা রবীন্দ্রনাথের বাংলা নয়, এটা কাজী নজরুলের বাংলা, এটা আল্লামা সাইদির বাংলা, এটা শাহজালালের জমিন, এটা শাহ মাকদুমের জমিন।
জমিন, এটা তিতুমিরের জমিন, এটা শরীয়তুল্লাহর জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার বিন খলজির জমিন। ঠিক কিনা? এই বাংলায় দিল্লির কোনো গুটি চালতে দেয়া হবে? যারা মাঝে মাঝে বলে যে টুপ করে ঢুকে পড়বো, তাদেরকে বলি যে এই বাংলায় এসে ঢুকে তারপর দেশপ্রেমিক হিসেবে নিজেকে পরিচয় করা। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, কথা খুব সোজা সাপটা। ফেরাউন্ডে যখন আল্লাহ ধরছে তখন কিন্তু ছাড় দেয় নাই, চুবানি দিতে দিতে দুনিয়া থেকে বিদায় করেছে। নমরুদরে যখন আল্লাহ ধরছে, এমন ভাবে ধরছে জুতা পেটা করতে করতে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক কিনা বলেন? আব্রাহাকে যখন ধরেছে, আবাবিল পাঠিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। সাদ্দাতকে যখন ধরেছে, এমন ভাবে ধরেছে বেজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ ধরে না, কিন্তু যখন ঝাড়ে ধরে তারে দিল্লি পর্যন্ত পাঠিয়ে ছাড়ে। পাশের দেশে যে ভাড়াটিয়া থাকা লাগে। এজন্য আমার ভাইয়ারা, যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন, সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের মিশন ছিল আর ভিশন ছিল, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতিরা, এক আল্লাহর গোলামি করো। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে? সৃষ্টি যার আইন চলবে তার, এই জমিন যার আইন চলবে তার, মানুষের মন মস্তিষ্ক বানানো কোনো আইন চলবে? আসতে বলবেন না, কোনো আইন চলবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। তাদের কথা ছিল এক আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। আল্লাহ ছাড়া যদি অন্য কারো গোলামি করেন তাহলে এটা আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা হবে, সমকক্ষ সাব্যস্ত করা হবে। সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কিন্তু শিরিকের কোনো গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করে? আসতে বলবেন না, করে? যারা শিরকের নোংরামি নিয়ে, শিরকের গুনাহ নিয়ে, শিরকের জীবাণু নিয়ে ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা তাদেরকে চ্যাং গলা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়ারা, শিরকের ওয়াজ সেদিকে করা লাগবে না, এটা ভালো করে জানি। কারণ শিরিক আমাদের যারা জানিরা তারাও ন্যূনতম শিরিক সম্পর্কে ধারণা আছে। মানে শিরিক মানে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, সমকক্ষ সাব্যস্ত করা। সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু শিরিকের কখনো গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করে না। শিরিক সম্পর্কে আমি যখন রিসার্চ করলাম, পড়াশোনা করলাম, আমি দেখলাম এই শিরিক যে প্রকারভেদ রয়েছে, সর্বপ্রথম দুইটা প্রকার, দুই দিকে চলে গেছে। একটা হচ্ছে শিরিকে আকবার, আরেকটা হচ্ছে শিরিকে আসগার। শিরিকে আকবার যখন কোনো বান্দা করলো, সেই ইমানদার তো দূরের কথা, মুসলমানের তালিকায় তার নামটা থাকে? আসতে বলবেন না, থাকে? কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, নতুন করে আবার ইমানকে নবায়ন করতে হবে। আরেকটা হচ্ছে শিরিকে আসগার, আপনি ইমানদার থাকবেন, মুসলমান হবেন, কিন্তু শিরকে আসগার করলে কবিরা গুনাহ হবে। কোন গুনাহ? এটা মনে হয় যেন তেন কোনো গুনাহ, এমনিতেই মাফ হয়ে যাবে। কবিরা গুনাহ, এটাও যেন তেন কোনো গুনাহ না, এমন গুনাহ যে গুনাহ পড়লে পড়ে এই কবিরা গুনাহের জন্য আল্লাহর কাছে রিপেন্টেন্স, অ্যাকনলেজমেন্ট, আল্লাহর কাছে গুনাহের কথাগুলো স্বীকৃতি দিয়ে তারপর মাফ চেতে হয়। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়ারা, এই যে শিরকে আকবার সবচাইতে বড় শিরিক, যেটা করলে পরে ইমানদার তো দূরের কথা, মুসলমানের তালিকা থেকে নামটা উঠায় দেন কে? মুশরিকদের তালিকায় নামটা বসায় দেন কে? আসতে বলবেন না, কে? এবার আসেন, এই শিরকে আকবারের মধ্যে আবার প্রকারভেদ আছে। শিরকে আকবরের প্রকারভেদের মধ্যে এক নাম্বার হচ্ছে শিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহর নামে শিরিক করা। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা। আল্লাহ বলে তুই বড় খোদা না, তুই বড় হুদা। ঠিক কিনা বলে? এটা হচ্ছে শিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহর নামে শিরিক করা। দুই নাম্বার হচ্ছে শিরকু ফিল উবুদিয়্যাহ, আল্লাহর ইবাদতে শিরিক করা। এটাও যেন তেন কোনো গুনাহ না।
আশিরকু ফিল উবুদিয়্যা, আল্লাহর ইবাদতে শিরিক করা। মসজিদে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, সিজদাও আল্লাহরে দেয়, নফল সালাত পড়তে পড়তে কপালে দাগ তুলে ফেলছে, কিন্তু আবার দেখা যায় মাজারে যে সিজদা দিতে ভুল করে না। এরকম মনে হয় আপনাদের নোয়াখালীতে অবশ্য নাই। কত বড় সাহস, আবার বলে আছে। মাজারে যে সিজদা দেয়, আবার আল্লাহর মসজিদে যে সিজদা দেয়, কপালে দাগ তুইলা ফেলে। মনে রাখবেন না, শিরকু ফিল উবুদিয়্যা, যারা মসজিদে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আবার ছেলে মেয়ের জন্য মাজারে যে বাবার কাছে বলে, বাবা জীবনে কোনো কিছু চাই নাই, সব দিয়া হইলো আমার একটা ছেলে দেন। মনে রাখবেন, সারা জীবন আপনি বাবার দরবারে সিজদা দিতে দিতে কপাল খোয়ায় ফেলতে পারবেন, তারপরও কি বাবা ছেলে মেয়ে দিতে পারবে নাকি? এটা তো গেল মৃত বাবার কাছে গিয়ে সিজদা দিয়ে চায়। আবার জীবিত যদি বাবা থাকে, ওই জীবিত বাবার কাছে গিয়ে বলে, শুধু একা যায় না, বউরে সাথে নিয়েও যায়, গিয়েও বলে বাবা একটু দোয়া দিয়ে দেন, আমার ছেলে মেয়ে হয় না, 8 বছর 10 বছর হয়ে গেছে, একটু দোয়া দিয়ে দেন। বাবা মাশাআল্লাহ এমন দোয়া করে দেয়, শেষ পর্যন্ত বিবি ইজ্জত হারা হয়ে আসতে হয়। এজন্য খবরদার, যারা মসজিদে যে 5 ওয়াক্ত সালাত আদায় করো, আবার মাজারে গিয়ে সিজদাও দাও, বাবার কাছে চাও, বাবা যদি তোমারে দিতে পারতো, তোমারে যদি ধনী বানায় দিতে পারতো, তাহলে বাবার দরবারে যে ভণ্ড 24 ঘন্টা থাকে আর কি টানে? গাঁজা টানে। বলে গাঁজা টানে না, গাঞ্জা টানে, ঠিক কিনা বলেন? তাহলে সর্বপ্রথম তারে আগে মানুষ করতো, শায়েস্তা করতো, আর ধনী বানাই দিত, ঠিক কিনা বলেন? এজন্য যারা মসজিদে যে ইবাদত করে, মাজারেও যায়, মাহফিলও আসে, গানেও যায়, মাহফিলের সভাপতিও থাকে, আবার গানের কনসার্টেরও সভাপতিও থাকে, এরকম আপনাদের নোয়াখালীতে অবশ্য নাই। মনে রাখবেন, যারা এমন করে, এটা যেন তেন কোনো গুনাহ না, শিরকু ফিল উবুদিয়্যা, আল্লাহর ইবাদতে শরীক করা। এটাও যারা করবে, সরাসরি ইমানদার মুসলমানদের তালিকা থেকে নামটা কর্তন করে মুশরিকদের তালিকায় নামটা উঠায় দেন কে? 3 নম্বরে আছে না শিরকু ফিল আসমাই ওয়াস সিফা, আল্লাহর কোনো গুণবাচক নাম, সিফাতি নাম অন্য কারো নামের আগে লাগানো। আমি আপনাদের কাছে জানতে চাই, গাউসুল আজম এই শব্দটার যদি বাংলা করেন, এর অর্থ হয় হচ্ছে জগতের বাদশাহ। এবার বলেন, এই নামটা যদি কোনো পীরের আগে লাগানো হয়, তাহলে ওই পীর কি জগতের বাদশাহ নাকি? তাহলে এই সিফাতি নামটা কার? আসতে বলবেন না কার? এবার দেখবেন অনেকে আছে, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনার প্রতি ভক্তি দেখাতে গিয়ে অনেক ভণ্ড আছে, ধান্দামি করতে করতে পকেটে কিছু হাদিয়া তোহফা ঢোকানোর জন্য অনেকে আছে ওনার নামের আগেও লাগায় গাউসুল আজম। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু কি তাই, খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, অনেকে আছে দেখবেন ওনার সাথে ভণ্ডামি করতে করতে ওনার নামের আগেও গাউসুল আজম লাগায়, যেটা ওনার সাথে জুলুম করা হয়, ঠিক কিনা বলেন? কারণ গাউসুল আজম কে? আসতে বলবেন না কে? এজন্য যারা এটা করবে, এটা যেন তেন কোনো শিরিক নয়, শিরকে আকবার, যে শিরিক করলে পরে মুশরিকদের তালিকায় নামটা উঠায় দেন কে? এটা তো গেল শিরকে আকবরের প্রকারভেদ। এবার আসেন শিরকে আসগার, ছোট শিরিক, যেটা করলে পরে আপনি ইমানদার মুসলমান থাকবেন ঠিক, কিন্তু কবিরা গুনাহ হবে, এটাও তওবা ছাড়া মাফ হবে। 1 নম্বরে হচ্ছে রিয়া, লোক দেখানো কাজ করা। অনেকে আছে নামাজ পড়ে লোকেরা তারে নামাজি বলবে, আছে না নাই? অনেকে আছে জাকাত দেয়, বছর শেষে পড়ে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি দেয়, এরকম মনে হয় নাই? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, কাউকে যদি জাকাতের শাড়ি আর লুঙ্গি দেওয়া হয়, তাহলে শাড়ি আর লুঙ্গি পেয়ে সে মনে হয় স্বাবলম্বী হয়ে যায়? জাকাতের প্রথম মাসালা হচ্ছে, প্রথম হকদার হচ্ছে আপনি যাকে জাকাত দিবেন সে যেন স্বাবলম্বী হয়, পরের বছর যেন আর তার জাকাত না নেওয়া লাগে, ঠিক কিনা বলেন? আপনি জাকাতের লুঙ্গি দেন, জাকাতের শাড়ি দেন, এজন্য যারা লোক দেখানো জাকাত দেয়, লোকেরা তারে মুজাক্কি বলবে, এজন্য জাকাত দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের কোনো আমলই আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ বলবে, যাও যেগুলো করছো
লোক দেখানোর জন্য তো করছো, সবগুলো কি হয়ে গেছে? দুনিয়াতেই পেয়ে গেছো। মানুষ তোমারে বাহবা দিছে, মানুষ তোমারে মুজাক্কি বলছে, মানুষ তোমারে মুসল্লি বলছে, মানুষ তোমারে দানবীর বলছে। আজকে আমার কাছে কিচ্ছু নাই। আপনাদের এই নোয়াখালীতে নাই আমি জানি ভালো করে, কিন্তু অনেকে আছে দেখবেন হজ করে লোকেরা তারা হাজি বলবে, এজন্য মাঝে মাঝে নামের আগে হাজি না লাগাইলে সে সিটটা যায়, এরকম মনে হয় নাই? আসতে বলবেন না, নাই। খবরদার, নবীজি বলেছেন আমার ইন্তেকালের পর আমি আমার উম্মতের ব্যাপারে সবচাইতে বেশি ভয় করি যে আমার উম্মত লোক দেখানো কাজ করবে, লোক দেখানো ইবাদত করবে। এজন্য যারা লোক দেখানো ইবাদত করবে তার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে কিয়ামতের মধ্যে। আপনি দেখবেন বিশাল আমলনামা, কিন্তু আল্লাহর কাছে গেলে পরে আল্লাহ বলবে কিচ্ছু তো নাই, শূন্য, কোনো প্রতিফল আজকে আমার কাছে নাই। যা প্রতিফল এটা তো দুনিয়া দিয়ে পেয়ে গেছো। এবার আসেন 2 নম্বরে, আর তিয়ারা, শুভ অশুভ, কুলক্ষণে অলক্ষণে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাহলে ছেড়ে দিব নাকি? আলোচনা কি চলবে? তাহলে এই যে উঠা বসা করতেছেন, এটা কি ডায়াবেটিসের প্রবলেম আছে মনে হয় অনেকের? এই যে ছোট ছোট বাচ্চা, ওদেরও মনে হয় ডায়াবেটিসের প্রবলেম আছে না? তাহলে মুরব্বী মানুষ উঠলে আমি তো বলি যে না, বেচারা হয়তো ডায়াবেটিসের প্রবলেম আছে, এই জন্য একটু যেতে হবে। কিন্তু যখন ইয়ং এই যে ইয়ং স্টার যারা ওঠে, যুবক তাগেরা নওজোয়ানরা যারা ওঠে, তারা যখন ওঠে তখন তো আর বুঝতে বাকি থাকে না যে তাদের মনে হয় বাড়িতে ডাকতেছে, ভালো লাগতেছে না বেশিক্ষণ। এই জন্য আমিও আপনাদেরকে কষ্ট দিতে চাই না, ছেড়ে দিব, তবে মূল কথাগুলো বলে ফেলতেছি। 2 নম্বরে হচ্ছে তিয়ারা, শুভ অশুভ, কুলক্ষণে অলক্ষণে। অনেকে বলে যে তুই একটা কুফা, তুই আসছিস দেখে এটা হইছে, এরকম মনে হয় নাই? আচ্ছা বলেন তো, আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কল্যাণ অকল্যাণ যার হাতে তিনি কে? এই জন্য যারা বলে তুই একটা কুফা, তুই একটা কুলক্ষণে, তুই আসছিস দেখে এটা হইছে, এটা সরাসরি কি হয়? কবিরা গুনাহ হয়, শিরকে আসগার, ঠিক কিনা বলেন? 3 নাম্বার আছে ইতিয়ানুল আররাফিন, গণকের কাছে যায়। বেচারা নতুন বিয়ে করছে, বউরে নিয়ে গণকের কাছে গেছে। এবার গণক হাতের রেখা দেখে গনে গনে সব বলে দিচ্ছে, বেচারার বউ সাথে আছে। এবার হাতের রেখা দেখে দেখে গণক বলে হায় হায়, কপালে তো 4টা বিয়ে ছাড়া উপায় নাই। আচ্ছা বলেন তো, বেচারার বউ থাকবে না যাবে? যদিও থাকে, বাসায় তো জায়গা হবে না, ঠিক কিনা বলেন? ওই মুরব্বী চাচার বউ নিয়ে যদি যায়, আর এই বছরে গণক দেখে যদি বলে হায় হায়, কপালে 4টা বিয়ে আছে, আবার আমার বুড়ি দাদি তো বলবে হায় হায়, এই বয়সে তুমি 4টা বিয়ে করবা, এই বুঝি তোমার মনে ছিল? কথা বলে না কেন? তাগরা নওজোয়ান যুবক বিয়ে করে নাই, গণকের কাছে গেছে। গণক হাতের রেখা দেখে দেখে আবার বলে হায় হায়, কপালে তো বিয়াই নাই। আবার সেই টেনশনে, ডিপ্রেশনে যেতে যেতে বিয়ার সক্ষমতায় হারায় ফেলছে, এমনভাবে শুকাইছে আর জীবনে বিয়েই করতে পারবে না। কথা বলে না কেন? এজন্য যারা গণকের কাছে যায়, কথা নাই বার্তা নাই, গণকের কাছে গিয়ে গণকরে সর্বপ্রথম কি মারবেন? কষায় একটা থাপ্পড় দিবেন। আর গণক যদি রেগে যায় বলবেন যে তুমি তো ভবিষ্যৎ বলে দিতে পারো। আমি যে থাপ্পড় দিব এটা তো আগেই জানার কথা, এজন্য আমারে দেখে তো হাত দেখার কথা না, দৌড়ানি দেওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখবেন, যারা গণকের কাছে যায়, গণকের কাছে গিয়ে তারপর গণকের কি দেখে? হাতের রেখা দেখে, গণকের কাছে হাতের এই যে রেখা দেখে গণনা করতে চায়, ভবিষ্যৎ জানতে চায়, তার ইন ফিউচার জানতে চায়। নবীজি বলেছেন, যারা গণকের কাছে হাত দেখালো, হাত দেখানোর সাথে সাথেই তার 40 দিনের নামাজগুলো বাতিল করে দেয় কে? আপনি হাত দেখাইছেন, গণক যেটা বলছে এটা আপনি বিশ্বাসও করেন নাই, কিন্তু হাত দেখানোর সাথে সাথে আপনার 40 দিনের নামাজ বাতিল। আর যদি বিশ্বাস করেন, মুশরিকদের তালিকায় নামটা উঠায় দিবে কে? আসতে বলবেন না, কে? এরপরে আসেন আল হালাফু বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম কাটা। আমাদের মধ্যে এগুলো নাই। বলে হারাম, এটা আমি করি নাই। কোরআন শরীফ মাথায় নিয়ে কইতেছি, তোমারে ছাড়া কখনো যাব? যেদিন বলছে এই দিন থেকে শুরু করে নিয়ে 2 বছর পর দেখা যায় ওই মহিলা 2 বাচ্চার মা, ঠিক কিনা বলে? ও যে বলছে কোরআন শরীফ মাথায় নিয়ে তোমারে ছাড়া যাবেই না, বছর গড়াতে না গড়াতেই দেখা গেছে সে 2 বাচ্চার মা হয়ে গেছে, আর বেচারা বিয়েই করতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য যারা কোরআন শরীফ কসম কাটে, কসম তো হবেই না, বরঞ্চ কবিরা গুনাহ হবে।
এজন্য যারা বলে মায়ের দুধের কসম, আমার বউয়ের কসম, সন্তানের কসম, হারাম, এটা আমি করি নাই, এটা যেন তেন কোনো গুনাহ না। কি গুনাহ? কবিরা গুনাহ। এজন্য কোরআন শরীফ কিরা কসম কাটলে কি কসম হবে? কি হবে? কবিরা গুনাহ হবে। কসম যদি কাটতেই হয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কার নামে কসম কাটবেন? আল্লাহর নামে কসম কাটবেন। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা এরপরে আসেন, এগুলো কিন্তু আমাদের সমাজে প্রচলিত। আমি জাস্ট কিছু পয়েন্টগুলো তুলে ধরছি যেহেতু সময় খুব অল্প। এবার আসেন, অনেকে আছে দেখবেন বাচ্চা কত সুন্দর হয়েছে, নাদুস নুদুস সুন্দর চেহারার বাচ্চা, যে কেউ দেখলেই নজর লাগবে। নজর যেন তেন কোনো নজর না, যেটা বদ নজর লাগবে। ঠিক কিনা বলেন? এবার দেখবেন এই ছোট্ট বাচ্চাকে বদ নজর থেকে বাঁচানোর জন্য সুন্দর চেহারার বাচ্চার কপালে কালো টিপ দেয়। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, এত সুন্দর চেহারার বাচ্চার কপালে যখন কালো টিপ দিলেন, নজর কম লাগবে না বেশি লাগবে? কথা বলে না কেন? বেশি লাগবে, কারণ কালো টিপ দিছেন, এত সুন্দর চেহারা, নজর তো আরেকটু বেশি যাবে। এজন্য বদ নজর এটা কিন্তু সত্য, আল আইনু হাক্কুন, বদ নজর এটা সত্য। বদ নজর যদি কারোর উপরে লেগে যায় তাহলে তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়াও সম্ভব, অসুস্থ বানাতে। ঠিক কিনা বলেন? এজন্য বদ নজর, আমাদের সমাজে এরকম অনেক ব্যক্তি আছে যার নজর একবার লাগতে দেরি, এক সপ্তাহ বিছানায় শুয়ে থাকতে দেরি হয় না, এরকম মনে হয় নাই। জন্য এটা সত্য। কিন্তু বদ নজর থেকে যদি বাচ্চাদেরকে বাঁচাতে চান, সকাল আর সন্ধ্যা নাস ফালাক পড়বেন, দুই হাতের তালু একসাথে ফু দিয়ে, দুই হাতের তালু একসাথে করে ফু দিয়ে পুরো শরীর মাসে করে দিবেন। যিনি আপনার বাচ্চাকে বদ নজর থেকে বাঁচাবেন, চিল্লায় বলতে হবে তিনি কে। এবার আসেন, এটা তো গেল, কালো টিপ দিলে কি হবে? কবিরা গুনাহ হবে। তাহলে আজকে থেকে আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা পিতামাতা আছি, কালকে সকাল থেকে আরো বেশি করে কালো টিপ দিব। কি বলেন? দিবেন? আসতে বলবেন না, দিবেন? দিবেন। এরপরে আসেন, অনেকে আছে দেখবেন ওই দাঁত যখন পড়ে, এই দাঁত পড়ে তারপর কাগজে মোড়ায় নিয়ে কার কাছে যায়? শুধু কি যায়, যাওয়ার পর কি বলে? দেখছেন, ইঁদুর মামার মোটা দাঁত নিয়ে চিকন দাঁত দেন। আচ্ছা বলেন, ইঁদুরের কাছে যখন আমরা চিকন দাঁত চাই, ইঁদুরের যখন দাঁত শর্ট পড়বে সে কার কাছে যাবে? ফ্যাক্টরি আছে মনে হয়। তাহলে ইঁদুরের কাছে নিয়ে যখন আপনি দাঁত নিয়ে ইঁদুরের কাছে যান, তাহলে ইঁদুর কি দাঁত দিতে পারে? তাহলে এটা কি কবিরা গুনাহ, শিরিক। শুধু শিরিক নয়, টাটকা শিরিক। ঠিক কিনা বলেন? শুধু কি তাই? আবার দেখবেন অনেকে আছে ফসলের, আমরা যখন ফসল করি, এই ফসলকে মানুষের নজর থেকে বাঁচানোর জন্য এই ফসলের ক্ষেতে কি লাগায় দেয়? কাকতারুয়া লাগায়, যেন আস্ত একটা মানুষ দাঁড়ায় আছে। ঠিক কিনা বলেন? শুধু কি তাই? আবার কাকতারুয়া লাগানোর পরে গলার মধ্যে একটা কি লাগায় দেয়? কি লাগায় দেয়? ঝাড়ু লাগায় দেয়। শুধু ঝাড়ু, আবার জুতাও লাগায় দেয়, যেন তেন কোনো জুতা না, অ্যাপেক্স আর বাটা জুতা না, সেরা জুতা। বলে কেউ যদি নজর দেয় তাহলে তার কপালে সেরা জুতা, নজর দিলে পরে তার কপালেই ঝাড়ু। আচ্ছা বলেন তো, একটা কাকতারুয়া টানায় রাখলেন, আবার সেরা জুতা টানালেন, আবার ঝাড়ুও লাগালেন, এগুলো কি নজরদারি থেকে বাঁচাতে পারবে? ওই যে বলে পাখি বসবে না, কাক বসবে না, এগুলো কি বাঁচাতে পারবে নাকি? এজন্য যারা মনে করে এগুলো লাগানোর পরে, যারা মনে করে এগুলো থেকে ফসলকে বাঁচিয়ে রাখবে, স্পষ্ট শিরিক, টাটকা শিরিক, কবিরা গুনাহ। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, অনেকে আছে আবার দেখবেন পরীক্ষা যখন শুরু হয়ে যায়, পরীক্ষার দিন পরীক্ষায় যাওয়ার সময় কি খেয়ে যায় না? ডিম খেয়ে যায় না? যদি ডিম খেয়ে যায় তাহলে কি পাওয়া যাবে? ডিম পাওয়া যাবে না, আন্ডা পাওয়া যাবে। এ কথা বলে না কেন? পাকিস্তানিরা বলে। এজন্য যারা পরীক্ষার হলে যাওয়ার আগে ডিম খেয়ে যান, মনে রাখবেন যদি এটা বিশ্বাস করেন টাটকা শিরিক। এজন্য পরীক্ষার হলে যাওয়ার আগে একটা ডিম নয় 2টা ডিম খাবেন, তাহলে দেখবেন আমার মতো ফার্স্ট ক্লাস পেয়ে যাবেন। কথা বলে না কেন?
এরকম কয়টা কুসংস্কারের কথা বলবো, কয়টা শিরিকের কথা বলবো। এরকম বহু কুসংস্কার আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে আবার আছে দেখবেন, যাত্রাপথে যখন আমরা কোথাও যাই তাহলে কি হয়, পেছন দিক দিয়ে ডাক দিলে যাত্রা, কথা কয় না কেন? আপনাদের নোয়াখালীতে মনে হয় না এগুলা? পেছন দিক দিয়ে ডাক দিলে কি হয়? যাত্রা অমঙ্গল হয়। যাত্রা পথে আবার খালি কলস থাকলে যাত্রা অমঙ্গল হয়, ঠিক কিনা বলেন? এগুলো যারা বিশ্বাস করবেন যেন তেন কোনো গুনাহ না, শিরকে আকবার, ঠিক কিনা বলেন? শিরকে আসগার কবিরা গুনাহ, সরাসরি কবিরা গুনাহ হয়ে যায়, টাটকা শিরিক, যেই গুনাহ তাওবা ছাড়া ইস্তেগফার ছাড়া কখনো মাফ হয় না। লোকমান আল হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, সমকক্ষ সাব্যস্ত করো না। লোকমান আল হাকিম একজন আল্লাহর আবেদ বান্দা ছিলেন, তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, জবাবদিহিতা শেখাচ্ছেন, সামাজিকতা শেখাচ্ছেন। কত সুন্দর করে লোকমান আল হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না, সমকক্ষ সাব্যস্ত করো না। এজন্য মনে রাখবেন, সাইয়েদানা আদম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ পৃথিবীতে এসেছেন, সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণের দাওয়াতের মিশন ছিল আর ভিশন ছিল এক আল্লাহর গোলামি করা। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, সৃষ্টি যার আইন চলবে তার, এই জমিন যার, গোলামিও হবে তার, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে বলছেন, ইয়া কওমি উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের কাছে বলেছেন, ইয়া কওমি উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। সালেহ আলাইহিস সালাম তার কওমের কাছে বলেছেন, ইয়া কওমি উবুদুল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানবাসীদের কাছে বলেছিলেন, ইয়া কওমি উবুদুল্লাহ। সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ তার কওমকে শিরিক থেকে বাঁচায় রাখার জন্য দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর গোলামি করার জন্য দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? আরবের লোকেরা, তৎকালীন যুগে আরবের লোকেরা তাদের সন্তানদেরকে গল্প কাহিনী শোনাতো, লোকমান আল হাকিমের গল্প শোনাতো। কার গল্প? লোকমান আল হাকিমের গল্প শোনাতো। বলতো যে লোকমান ওরকম ছিল, নসিহত দিত, বিভিন্ন নসিহত। কিন্তু আল্লাহ তাআলা কোরআন আল কারিমে, খুব সম্ভবত এটা কোরআন আল কারিমে লোকমান আল হাকিমের 30 নম্বর সূরা হবে, এটা খুব সম্ভবত 30 নম্বর সূরার মধ্যে লোকমান আল হাকিমের ব্যাপারে চমৎকারভাবে আল্লাহ তাআলা কোট করেছেন। 21তম পাড়ায় অবস্থিত। লোকমান আল হাকিম যখন তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন যে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। এটা আল্লাহ তাআলা কোরআন আল কারিমে তুলে ধরেছেন। এই জন্য আরবদেরকে বুঝাতে চাচ্ছেন যে তোমরা লোকমানের গল্প কাহিনী শোনাও, কিন্তু লোকমানই তার ছেলেকে বলছেন যে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, লোকমানের সব কথাগুলো তোমাদের সন্তানদেরকে শোনাও। কিন্তু লোকমান যে তার সন্তানকে উপদেশ দিচ্ছেন যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এটা কেন তোমাদের সন্তানদেরকে শোনাও না? লাত উজ্জাদের পূজা করতে তোমাদের সন্তানদেরকে বলো, অথচ লোকমানই তার সন্তানদেরকে বলছে যে লাত উজ্জাদের পূজা করো। আসতে বলবেন না, লাত উজ্জাদের পূজা করো। এই জন্য সন্তানদেরকে এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি এগুলো শেখাবেন, জবাবদিহির ভয় শেখাবেন। সন্তানদেরকে বলবেন, ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার, এই দুনিয়াতে যেটাই করো না কেন কখনো আল্লাহর সাথে শরীক করো না। এগুলো শেখাবেন বাচ্চাদেরকে, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি এগুলো দেবেন, মেসেজ দিবেন। মনে রাখবেন, কোরআনের মেসেজগুলো যদি সন্তানদেরকে দিতে পারেন, এই সন্তান বড় হয় জজ, ব্যারিস্টার, যত কিছুই হোক না কেন, বিলেতে পড়াশোনা করে নিয়ে আসেন, আমেরিকাতে পড়াশোনা করে নিয়ে আসেন, তারপরে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে নিয়ে আসেন, কিন্তু ছোট্টবেলায় সন্তানদের সেনার ভেতরে যদি কোরআনের জ্ঞান ঢুকায় দিতে পারেন, এই যে মাদ্রাসার ভেতরে কোরআনের এলেম শেখানো হয় না, এই কোরআনের জ্ঞান যদি তার ভেতরে শিখাই দিতে পারেন, সেনার ভেতরে যদি ঢুকায় দিতে পারেন, তাহলে এই সন্তান বড় হয়ে কখনো চাঁদাবাজ হবে না, টেন্ডারবাজ হবে না, দুর্নীতিবাজ হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড।
আপনি আপনার সন্তানকে কোরআন শেখান, কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়া শিখায় দিবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়ারাম, এই যে দ্বীনি আলেম শিক্ষা করার ফজিলত কি, আমরা ছোট্টবেলায় আমরা পড়েছি, মাঝে মাঝে দেখবেন এখন যে পড়াশোনার গতি কোন দিকে যাচ্ছে দেখেন। আমরা ছোট্টবেলায় পড়েছি, আই ছেলেরা আই মেয়েরা ফুলের মালা গলায় দিয়ে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা পড়েছি চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরুরি তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল চল। আমরা পড়েছি প্রার্থনা মুস্তফা কাবাল, তুলি দুই হাত করি মুনাজাত, হে রহিম রহমান। আমরা পড়েছি ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, ঠিক এরা বলেন? আমরা পড়েছি এগুলো। আর এখন পড়ে কি হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিখ, আগডুম বাগডুম ঘোড়ার টিম, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখবেন, কোনো জাতিকে যদি নিঃশেষ করে দিতে হয়, পঙ্গু করে দিতে হয়, তাহলে জাতির যারা কর্ণধার সর্বপ্রথম তারা শিক্ষা ব্যবস্থায় হাত দেয়, ঠিক কিনা বলেন? শিক্ষা ব্যবস্থায় যদি ভঙ্গুর দশা করা যায়, তাহলে ওই ফেরাউনের মতো পুরো জাতিকে মাথাকে একেবারে মন মগজ সব কিছুকে ঘুণে ধরা বানানো যায়, ঠিক কিনা বলেন? এজন্য আমি বলি, আপনার সন্তানকে যেটাই শিখান না কেন, সর্বপ্রথম কোরআনের জ্ঞান শিখাবেন, দ্বীনি আলেম শিখাবেন। অন্তত পক্ষে আপনার সন্তান আপনি মারা গেলে পড়ে আপনার কবরের পাশে দাঁড়িয়ে তারপর সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে 2 হাত তুলে মুনাজাতের মধ্যে বলতে পারবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় আমরা যখন কবর জিয়ারত করি, অনেক সময় দেখা যায় আমাদেরকে যখন আব্বা আম্মার জন্য দোয়া করতে বলা হয়, আমরা দোয়া করি ঠিক, কিন্তু দেখা যায় ওই সন্তান রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়াটাও পর্যন্ত পারে না। আহা, এজন্য আমি বলি, এই যে আপনাদের এই মাদ্রাসার নাম কি? দারুন নাজাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালিমুল কোরআন মাদ্রাসা। তো এই মাদ্রাসা আপনাদের পাশেই মনে হয় না? এই পাশে, হ্যাঁ, এই মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক, পড়ে না আমিন। আমি দোয়া করে যাই, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখে, পড়ে না আমিন। আমরা এই মাদ্রাসাতে অন্তত পক্ষে ওই যে আপনার সন্তানকে যে আলেমে শিক্ষা দেন না কেন, আপনি বিলেতে পড়াশোনা করতে পাঠান, আমেরিকাতে পড়াশোনা করতে পাঠান, অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে পাঠান, জাপানে পাঠান, এখন তো আসলে আলহামদুলিল্লাহ বিভিন্ন স্কলারশিপে বাহিরের রাষ্ট্রে যাওয়া যায়, আপনি পাঠান। কিন্তু ছোট্টবেলায় সন্তানের ভেতরে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় শেখান। সন্তানকে বলে না, বাবা মনে রাখো, দুনিয়াতে যেই কাজ করো না কেন, ভালো কাজ কিংবা মন্দ কাজ যেটাই করো না কেন, পাহাড়ে উঠেও যদি করো, আকাশে উঠেও যদি করো, জমিনে গর্তের ভেতরে যদি যেও করো, দুনিয়াতে মনে রাখবা কেউ দেখে না, তুমি ভেবেছো। কিন্তু গুনাহ যদি করে ফেলো, এই দুনিয়াতে কেউ দেখে নাই, কিন্তু যিনি দেখেছেন তিনি কে? আসতে বলবেন না কে? আপনি রাত্রিবেলা গুনাহ করে ফেলছেন, আপনি আপনার বেডরুমের লাইটের সুইচ অফ করে তাগড়া নওজোয়ান যৌবনের তাড়নায় রক্তগুলো টকবক করেছিল, আপনি গুনাহ করে ফেলেছেন, ভেবেছেন দুনিয়ার কেউ দেখে নাই। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়ার যিনি কেউ দেখে না, যেটা কেউ দেখে না, সেটা দেখেন কে? আপনি অপরের আইল ঠেলে নিজের জমিন বাড়িয়েছেন, আপনি ভাবছেন কেউ দেখে নাই, কিন্তু দেখেছেন কে? এজন্য এগুলো সন্তানদের ভেতরে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় শেখান। বাচ্চাকে বলবেন, বাবা কারো গাছ থেকে কোনো ফল পেড়ে নিয়ে আসছে, হুট করে এটা খেয়ে ফেলবেন না। কোনো একটা মাছ নিয়ে আসছে, হুট করে এটা কুটে ফেলবেন না। আগে বলবেন যে এটা কোত্থেকে নিয়ে আসছো, ঠিক কিনা বলেন? আগে বলবেন এই ফলটা কোত্থেকে নিয়ে আসছো। এই ভয় যখন তার ভেতরে ঢুকায় দিবেন, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় যখন শিখাবেন, তাহলে দেখবেন ওই সন্তান বড় হলে পড়ে তার ভেতরে যদি এই কোরআনের মেসেজ ঢুকে যায়, এই কোরআনের মেসেজগুলো যদি তার সেনার ভেতরে ঢুকে যায়, অন্তত পক্ষে সে বড় হলে পড়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে আপনার ইজ্জত সম্মান নষ্ট করবে না,
ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সহি সমাজ দান করে, পড়ে না আমিন। এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কবুল করে, পড়ে না আমিন। আমি দোয়া করি আপনাদেরকে, এই সমাজের সাথে যারা সম্পৃক্ত আছেন, অন্ততপক্ষে এই মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যেন এই এলাকার যত মুর্দেগান কবর দেশে শায়িত আছে প্রত্যেকের কবরগুলাকে যেন নূরে মুনাব্বার করে দেয়, পড়ে না আমিন। আমি দোয়া করে যাব, আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেন। যারা বসেছেন আমি বুঝতে পারছি আপনাদের খুব কষ্ট হয়ে গেছে, কিন্তু যতক্ষণ কথা বলেছি কোরআন এবং হাদিস অনুযায়ী বলার চেষ্টা করেছি, তারপরও মিসআন্ডারস্ট্যান্ডিং, স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা যেন ভুলগুলো ব্যতি রেখে ভালোগুলো নিয়ে আমল করার তৌফিক দান করে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না।